উত্তম চরিত্র ও জীবনাচার। সালাম। সালামের বাক্য পরস্পর দেখা সাক্ষাতের সময় সর্বপ্রথম সালাম আদান প্রদান করা সুন্নাত। সালামের জবাব দেওয়া ওয়াজিব এবং সালাম অপেক্ষা অধিক ফজিলতপূর্ণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুইভাবে সালাম দেওয়া যায়, এর চেয়ে বেশি বলার প্রয়োজন নাই। সালামের ফজিলত সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক গ্রাম্য ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তাকে আসসালামু আলাইকুম বলে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দেওয়ার পর লোকটি মজলিসে বসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি লক্ষ্য করে বললেন, তোমরা 10টি নেকি লাভ হয়েছে। কিছুক্ষণ পর অন্য আর একটি লোক দরবারে উপস্থিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব প্রদান করার পর লোকটি সেখানে বসে পড়ল। নবীজি এই লোকটির লক্ষ্য করে বললেন, তুমি 30টি নেকি পেয়েছো। সালামের সুন্নাত তরিকা। সালামের সুন্নাত তরিকা হলো আগমনকারী অবস্থানকারীকে, চলমান ব্যক্তি বসা ব্যক্তিকে, সওয়ারি বা যানবাহনের আরোহী হেঁটে গমনকারীকে সালাম করবে। কোন দলের মধ্য হতে এক ব্যক্তি সালাম দিলে অথবা সালামের জবাব দিলে দলের সকলের পক্ষ হতে সালাম বা সালামের আদায় হয়ে যায়। কাফির, মুশরিক বা কোনো বিধর্মীকে সালাম দেওয়া বৈধ নয়, তবে কোনো মুশরিক বা কাফির কোনো মুসলমানকে সালাম দিলে মুসলমান ব্যক্তি শুধু আলাইকা বলে, কিন্তু কোনো মুসলমানের সালামের জবাব অবশ্যই ওয়া আলাইকাস সালাম বলতে হবে। সালাম দাতা যেভাবে বলেছে, জবাবদাতা যদি অতিরিক্ত বাড়িয়ে ওয়া বারাকাতুহু বলে তবে তা তার জন্য অতি উত্তম। যদি কোনো মুসলমান অন্য মুসলমানকে শুধু সালাম শব্দটি বলে সালাম করে, তবে তার সালামের জবাব না দিয়েই উচিত, বরং তাকে বলে দিবে যে এটা ইসলামিক পদ্ধতি নয়। মহিলাদের মধ্যে পরস্পর সালাম বিনিময় করা উত্তম, মুস্তাহাব, কিন্তু কোনো পুরুষ কোনো যুবতী নারীকে সালাম করা মাকরুহ। হ্যাঁ, যদি কোনো যুবতী মহিলার মুখ আবৃতি থাকে তবে এই অবস্থায় তাকে কোনো পুরুষের সালাম করা দূষণীয় নয়। শিশুদেরকে সালাম করা মুস্তাহাব, মূলত এটা তাদের মধ্যে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান ও শিক্ষামূলক। কোনো ব্যক্তি মজলিস হতে বিদায় হবার সময় মজলিসের লোকদেরকে সালাম দিবে, এটা মুস্তাহাব। কিছুক্ষণ পর যদি বিদায়ী লোকটি আবার মজলিসে আসে তখনও সে মজলিসের লোকদেরকে সালাম দিবে। পরস্পরের মধ্যে যদি দরওয়াজা, দেওয়াল অথবা অন্য কোনো কিছুর আড়াল থাকে তবুও সালাম বিনিময় করতে হবে। সালাম বিনিময়ের নিষিদ্ধ সময়: জুয়া, তাস, দাবা, পাশা প্রভৃতি খেয়াল লিপ্ত অথবা মদ, তাড়ি, নেশা জাতীয় প্রভৃতি হারাম জিনিস পানাহার ব্যক্তিকে সালাম দেবে না। অবশ্য এ শ্রেণীর লোক যদি আগে সালাম করে তবে তার জবাব দিবে, কিন্তু যদি এরূপ দৃঢ় সম্ভাবনা থাকে যে সালামের জবাব না দিলে তারা লজ্জিত হয়ে ওই সকল মন্দ কাজ হতে বিরত থাকবে, সৎ সংশোধিত হতে পারে, তবে এমন ক্ষেত্রে তাদেরকে সালামের জবাব না দেওয়াই যুক্তিযুক্ত। কোনো মুসলমান অন্য কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে রাগ বা শত্রুতাবশত 3 দিনের বেশি সালাম কালাম বন্ধ রাখবে না। অবশ্য ফাসেক, বেদাতি, গুমরাহা ও কাবিরাহ গুনাহা লিপ্ত ব্যক্তির সাথে সম্পর্ক পরিত্যাগ করবে।
যে মুসলমান অপর কোনো মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর পুনরায় সালাম কালাম শুরু করে, তার সম্পর্ক ছিন্ন করা সকল পাপ ক্ষমা হয়ে যায়।